যৌক্তিক কোটা সংস্কারটা মেনে নিত, তাহলে হয়তো এত মায়ের বুক খালি হতো না বা সরকারের সম্পদ নষ্ট হতো না। এর মূলেই রয়েছে সরকার, প্রধানমন্ত্রী যে মনক্ষুণ্ণ হয়েছিলেন যে কোটা সংস্কার যে আন্দোলন করছে, দাবি দেওয়া করছে, সেই ক্ষেত্রে সে কোটাকেই সে বাতিল করে দেয়। কিন্তু সেই 2018 সালে যদি প্রধানমন্ত্রী সেই কোটাকে যদি যৌক্তিকভাবে একটি সংস্কার করতেন, তাহলে 2024 সালে এসে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি শিকার হতে হতো না, বা শত শত মায়ের বুক খালি হতো না, বা ওবায়দুল কাদের যদি এই আন্দোলনকারী ছাত্রদের উপর যদি ছাত্রলীগকে লেলিয়ে না দিতেন, তাহলে হয়তো এই ধরনের বিপর্যয় বাংলাদেশে আসতো না। যাই হোক, শত শত মায়ের বুক খালি হয়েছে, যে সরকারি সম্পদ নষ্ট হয়েছে, তা হয়তো এদেশের জনগণের ভ্যাট ট্যাক্স টাকা দিয়ে আবার পুনর্নির্মাণ করা যাবে। কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে, সেই মায়ের কোনোদিনই আর সেই শূন্যস্থান পূরণ হবে না। হয়তো তারা কোনোদিনও তাদেরকে ক্ষমা করবে না। তারা মনে মনে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবে।